ফিল্ম পলিটিক্স আমাকে একটু পিছিয়েছে। আমি আমার ঘর থেকেই পলিটিক্সে ফার্স্টে পড়েছিলাম। এই ইন্ডাস্ট্রিটা আসলে একেবারে গার্জিয়ান শূন্য হয়ে পড়েছে। সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া এটা অসম্ভব আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ানো। হ্যাঁ, ফিল্ম পলিটিক্স আমাকে একটু পিছিয়েছে। আমি 2008-এ ফার্স্ট আমার প্রয়াত হাসিবুল ইসলাম মিজান পরিচালিত তুমি আছো হৃদয়ের মাধ্যমে চলচ্চিত্র আসি। উনি আমার ফিল্মের বাবা, উনি এনেছিলেন। বাট উনি আসলে আমাকে ৩টা ছবি সাইন করিয়ে উনি আমার সাথে, মানে আমি কমিটমেন্টে গিয়েছিলাম যে এই 3টা ছবি রিলিজ না হওয়া পর্যন্ত আমি কারো ছবি করতে পারবো না। তারপর আমার আসলে 4 ইয়ার্স আমার লাইফ থেকে চলে যায়। এর পরবর্তী আসলে ইন্ডাস্ট্রি 2012 থেকে আরো একটু অন্যরকম হয়। তখন আসলে ছবির স্টাইলটাই একটু আরেকটু চেঞ্জ হয়ে যায়। সবকিছু মিলে আসলে হয়ে ওঠেনি। আর পলিটিক্স যেটা, সেটা ওই যে আমি আমার ঘর থেকেই পলিটিক্সে ফার্স্টে পড়েছিলাম। অনেকের সাথে আমার সুযোগ থাকা সত্ত্বেও অনেক বড় বড় ডিরেক্টরের কাজ করা থেকে আমার বিরত থাকতে হয়েছে, যেহেতু আমি সাইন করা ছিলাম 3টা ছবি এবং তাদের রুলস এন্ড রেগুলেশনের কাছে আমি আসলে অনেকটা বাঁধা, মানে বাঁধা ছিলাম। না, আমার আমার আসলে জন্মটাই হচ্ছে সাকিব ভাই ছবি করেছিল আমার স্বপ্ন তুমি জন্ম কপাল, সেই 3টা ছবির ডিরেক্টর যিনি হাসিবুল ইসলাম মিজান, ওনার হাত ধরেই আমার জন্ম। সো আমার কাছে মনে হয়নি সাকিব ভাইয়া এরকম কোনো কিছু করেনি। উনি ওনার স্ট্রাগল দিয়ে, ওনার জায়গা দিয়ে, ওনার মেধা দিয়ে উনি ওনার অবস্থানে আছেন। পাশাপাশি আমি বলি, আমরা বলি, সবাই যারা আসলে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির সব সাইড থেকে একটু মাইনাস হয়েছে, এটা সাকিব ভাইয়ের উপর হুদাই কথা বলার কোনো মানে হয় না। টোটাল আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি গার্জিয়ানহীন। অরিজিনাল যারা আসলে মা বাবা ইন্ডাস্ট্রির, তারা আসলে আস্তে আস্তে সরে গেছেন। এই ইন্ডাস্ট্রিটা আসলে একেবারে গার্জিয়ান শূন্য হয়ে পড়েছে, যেই কারণে আমার ইন্ডাস্ট্রিটা এখন আমরা বলি যে খরা খরা খারাপ অবস্থা, এটার উত্তরণ হবে। কিন্তু আসলে অনেক বড় বড় লিজেন্ডরা আছে, অনেক বড় বড় মানুষরা আমার ইন্ডাস্ট্রির আছে, যারা চাইলে এক একজনে এরকম ফিল্ম ইন্ডাস্ট্রির পুরা চেহারা পাল্টে দিতে পারেন, 500-1000 সিনেমা হল করতে পারেন, আমাদের সিনেমাকে সোনালী দিনে আবার রূপান্তরিত করতে পারেন। বাট ইচ্ছাটাই জরুরি। তো সবকিছু মিলে হয়তো আবার আসবে আমাদের সোনালী দিন। তবে সত্যি কথা, সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া এটা অসম্ভব আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ানো। আমার বিশ্বাস যে আবার ভালো ভালো ছবি হলে, ভালো ভালো নির্মাণ হলে ইনশাল্লাহ যারা সিনিয়র ডিরেক্টর আছে, মেধাবী ডিরেক্টররা যারা গত 10 বছর কাজ করেন না, তারা যদি আবার নিয়মিত ছবি করা শুরু করেন, পাশাপাশি সময়ের যারা রানিং স্টার ডিরেক্টর আছেন, মেধাবী ডিরেক্টর আছেন, সমন্বয়ে যদি হয়, সিনিয়ররা যারা আসলে ইন্ডাস্ট্রির এক সময়, এখনো বলছি যে যারা বাবা মা ছিলেন, এরকম অনেক গুণী নির্মাতা এখন বসে আছেন, ওনারাও একসাথে, এই রানিং যারা তারা সহ একসাথে ছবি করার স্কোপ পেলে আমার মনে হয় ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে। সেটা বেশি দেরি নয়। আমার মনে হয় এই সরকার এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রির উপর ভালো সুনজর আমার মনে হয় দেবেন, আশা করছি।